আমাকে যদি বিচার করতে দেন, আমাদের বিচার তো গাঢ় দুধে চা দিলে বিচার পাল্টে যাবে। 500 টাকা খালি ঢুকে গেলেই হচ্ছে, ড্রেনটা এরকম যাচ্ছে বেঁকিয়ে তোর ঘরের ভেতর যে বদ্ধু কেন মাল ঢুকে গিয়েছে। এইটা আমি মাদ্রাসায় এক্ষুনি শুয়েছিলাম, আমার পাশে, আমি নাম করব না কে, কেউ ড্রাইভার হবে, সে ফোন করছে যে ভাই তো আমার নামটা মেসেজ ঢুকে গেছে ঘরের, কেটে দিলি। সে মাল ওই দিক থেকে বলছে 20টা দিলি না, 20,000। হ্যাঁ, যারা এগুলো খাচ্ছ, সরকার 1,20,000 দিচ্ছে, আমাদেরকে 10 দে, আমাদেরকে 5 দে। তুমি তোমার মৌলবীকে নয়, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করবে যে বুকে হাত রেখে বলো তো এটা হালাল কিনা। তোমার মাকে জিজ্ঞেস করে এটা হালাল খাচ্ছ কিনা। আর রাসূলের হাদিসে আছে, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে তারা কখনো নেক হতে পারে না। আপনি যত দুআই করেন কাজে লাগবে না। রাসূল বলেছেন হারাম দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তুমি সুদ খাও আর মৌলবীর সঙ্গে জলসার মঞ্চে দোয়া করবে, দিয়ে মনে করছো আমি জান্নাত পাবো। না না না, আমার আল্লাহর জান্নাত অত সস্তা নয়, তোমার মতো সুদখোরের মতো নয়। হ্যাঁ, তোমার কবুল হবে। আল্লাহ আমি তোমার কাছে আজকে হাত তুললাম, আমি আর জীবনে ইস্তেগফার করে নিচ্ছি, না সুদ খাবো না হারামে যাব। আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খালি ক্ষমা চেয়েলেন, আল্লাহর কাছে মাপ চেয়েলেন, আল্লাহ ক্ষমা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি অনুরোধ করে বলছি, জীবনে বেঁচে থাকতে প্রত্যেকটা ভাইকে বলছি, প্রত্যেকটা মা বোনকে বলছি, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। নাম্বার 4, সেটা আরো মারাত্মক। নারীরা কাপড় তো পরবে, ন্যাংটো থাকবে কাপড় পরার পরেও। সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন কেমন করে, এখন সব থেকে বেশি রোগ ছুটছে কি জানেন? সমাজে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করে। মুর্শিদাবাদের ছেলে লোকের বউ নিয়ে পালিয়ে গিয়ে বোম্বেতে ঘর ভাড়া নিয়ে আছে। সে আরাম করাবার নামাজও পড়তে যায়। হ্যাঁ, বীরভূমের ছেলে মুর্শিদাবাদে লোকের বউকে নিয়ে পালিয়ে, মুর্শিদাবাদের ছেলে বীরভূমে। আমি বলবো না জায়গার নাম, তবে একটা মেয়ে সুরাটে থাকতো, পালিয়েছে, সেই হারামের আওলাদ মোহাম্মদ বাজার একটা ছেলের সঙ্গে আছে। নাম করে বললাম মোহাম্মদ বাজার, বীরভূমের, ওইখানে ঘর ভাড়া নিয়ে আছে। সেই হারামের আওলাদ আর এই হারামের মেয়েটা যে জন্ম দিয়েছে, দুজনাই তো হারামের আওলাদ। তা না হলে তো কাজ করতে পারে না। আমার বন্ধুগণ অনুরোধ, আর আমাদের দেশে কি বুঝলেন, এত কাঠ মৌলবি বেরুইছে, ওরা রাস্তাতে দাঁড়িয়ে আছে। খালি ও যদি নিজের দাদিকে নিয়ে পালিয়ে যায় তা হারাম করে বিয়েটা পড়িয়ে দিবে টাকার লেগে। যা বুঝে কর, খালি মেয়ে হলেই হচ্ছে, ও দেখার দরকার নেই। হিজড়ে নিয়ে গেলে বিয়ে পড়িয়ে দিবে, ও তো টাকা। হ্যাঁ, বাস্তব বলছি, রাগ করেন, সবাই লয়, কিছু আছে কাঠমূল। যেমন হ্যাঁ, আমাকে জানেন কত মৌলবি ফোন করে গাল দিয়েছে, আমি নাম করব না কোন কোন। বীরভূম থেকে গাল দিয়েছে একজন মৌলবি ফোন করে। কেন? আমি ওই যে বললাম যে যে চোর হবে তার গায়ে লাগবে। আমি যদি চুরি হারাম বলি, আমি বয়ান করেছি একটা জলসায় 1 মাস আগে, প্রচুর ভাইরাল হয়েছে। 2 বছর আগে হয়েছিল, আবার 2 মাস আগে করেছি, সেটাও ভাইরাল হয়েছে। কি? মারুতি ভ্যানে মাইক টাঙিয়ে গ্রামে গ্রামে আদায় করা। আমি বলেছি এদিকে আটকাও, গাড়িগুলো কেড়ে নাও, চালগুলো কেড়ে নাও, কোন কাছের মাদ্রাসায় দিয়ে দাও। কেন? যদি আপনি 100 টাকা দেন, 75 টাকা হারাম করলে 25 টাকা মাদ্রাসা পায়। একদম সত্য কথা বললাম। যদি না হয় মোবাইল আমাকে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবেন, আমি কালকে খুঁজে ঠিক বার করে দেবো। ফেসবুকে ছুটছে আমার শ্বশুর গ্রামের পাশের গ্রাম, সেই গ্রামে কোনো মাদ্রাসা নাই, এক হারামখোর সেই গ্রামের নামে একটা মাদ্রাসার বিল ছাপিয়ে বসে আছে। তার ঘরে যখন গেছে দেখছে 6টা মারুতি ভ্যান আছে, 6 জনকে রেখেছে। আমাকে 50 টাকা দিবি, তোরা 50 টাকা দিবি।
মাদ্রাসা ফাদ্রাসা কিচ্ছু নাই, 20 বিঘে জমি করেছে, 3 তলা বিল্ডিং, তার কোনো কাজ নাই, পুলিশে অ্যারেস্ট করলো। বাস্তব বলছি, সত্য ঘটনা। এটা তো আমার কোনো দায় নাই, কে চুরি করছে বুঝেলে সে আল্লাহর কাছে জবাব দিবে। আমার সব থেকে বড় দুঃখ যে কিছু আমার হিন্দু ভাই, কিছু অমুসলিম ভাই, এদের কারণে আমাদিকে ভাবে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়। আর কিছু মাদ্রাসাওয়ালা, আমি বলেছি ওই মাদ্রাসাগুলো রাকাত থেকে তালা মেরে দেওয়া ভালো। যারা ফজরের পরে সকাল বেলায় ছেলেগুলোকে চা খাইয়ে নাস্তা খাইয়ে হাতে থলি দিয়ে পাঠিয়ে দিচ্ছে গ্রামে গ্রামে ভিক্ষা করে, ওই মাদ্রাসাগুলো তালা মেরে দেন। আমি বলছি ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দেন। একটা মা সে বাচ্চাটাকে পাঠাচ্ছে আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আর এই মৌলবি একটা ঘরে মাদ্রাসা খুলে সে তাকে ভিক্ষা বিদ্যার শিক্ষা দিচ্ছে, ভিক্ষা বৃদ্ধি করো। আর সেই ছেলেটা না ঘাটকা না ঘরকা, 5 বছর 6 বছর 10 বছর থাকছে, মৌলবি হলো না, হাফেজি হলো না, শিখলো কি ভিক্ষা বৃদ্ধি করা। দিয়ে মাইক টাঙিয়ে আল্লাহ রাস্তায় দিলে মাগো দিয়ে রাস্তায় আদায় করছে। আর অমুসলিম ভাইরা আমাদেরকে বলছে তোমরা ভিক্ষা বৃদ্ধি করে খাও। কে বললে মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে? আমি 1 মাস আগে ত্রিপুরা থেকে নেমেছি, ভলভো বাসে চেপেছি, আসানসোল টু কলকাতা ভলভো বাস। আমার বাড়ির কাছে নামবো, আমার পাশে একজন পানাগড়ে বাড়ি অমুসলিম ভাই, হিন্দু ভাই বসলো। সে আমাকে মোবাইলে দেখালো, হুজুর আমি ট্রেনে আসছিলাম, চাকরি করি, আমি আপনারই বয়ান শুনি, খুব ভালোবাসি আপনাকে। তো পাশাপাশি সিট পেলাম, বসলো। বলে আমি একটা প্রশ্ন করব, বলুন। বলছে আপনাদের সব ভালো লাগে, আপনারা এই মারুতিতে মাইক টাঙিয়ে ভিক্ষা কেন করেন? আমরা কত বড় আসপর্দা, আমি কবে গেছি? বলে না আপনি নয়, আপনাদের মতনই মৌলবীরা। আমি বললাম আসল কথা আপনি ভাই মৌলবী চিনতে পারেননি। বলে কেন? আমরা একটা উদাহরণ দিই, আপনাদেরকেও বলছি। ভোরের বেলায় একজন ঘোষরা গাই দোয়াই না, গাই দোয়াই, ভোরের বেলায় গেছে একজনের বাড়িতে গাই দোয়াবে। তো একটু মুখ আন্ধার আছে, অন্ধকার, সে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এড়ে গরু। কেন? গায়ের মতো মুখটা, গরুটা কিন্তু এড়ে, এর নাম হচ্ছে গাই মুখো হেলে। কথা বুঝতে পারেননি তো? মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, মাইক টাঙ্গিয়ে আদায় করছে। আমি আমার গ্রামে ধরেছি, আমি বললাম ক টাকা পাও, বেতন কত? বলে হুজুর হাফ হাফ। আমি বললাম আচ্ছা ভাই হাফ হাফ, খরচা কার? বললে মাদ্রাসা। দিয়ে হিসেব করলাম, মাদ্রাসা 25 টাকা পায়, আর সে হারামখোর 75 টাকা নেয়। সেই মাদ্রাসার মৌলবীকে ফোন করলাম, সেক্রেটারিকে, যে তোমাকে চ্যালেঞ্জ রইল কিয়ামতের সকাল পর্যন্ত এই পশ্চিম বাংলা থেকে দারুল দেওবন্দ, মাজাহির উলুম, নাদওয়াতুল উলামা, যে কোন পৃথিবীর মাদ্রাসার মুফতির একটা ফতোয়া নিয়ে এসো যে 25 টাকা নিবে মাদ্রাসায় দিবে আর 75 টাকা নিবে। এটা যদি জায়েজ হয়, আল্লাহর কসম আমি আজ সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ ছুড়লাম, এইখানেও আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কুলিতে, যদি এটা জায়েজ কোন বাপের বেটা মুক্তি বলতে পারে, তাকে স্টেজে দাওয়াত দিচ্ছি, এসে খালি বলে দেন না এটা জায়েজ আছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, চ্যালেঞ্জ ভাই, ক্যামেরা বলছি, কখনো দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাই শুনেলেন, ইসলাম ভিক্ষা বৃদ্ধি শিখাই না, ইসলাম হাফেজ বানান, ইসলাম কোরআনের হাদিস শিক্ষা। এই যে দেখলেন বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এইগুলোকে আমরা ট্রান্সফরমার তৈরি করলাম, যারা গিয়ে সমাজে আলো ছড়াবে। ভিক্ষা বৃদ্ধি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, বরঞ্চ কেউ কেউ এই কাজটা করছে। আমি এটা বলবো না যে কোনো মাদ্রাসায় হয় না, কিছু কিছু মাদ্রাসা করছে। এইটার জন্যই তো আমি প্রতিবাদ করলাম, এই জন্যই তো আমাকে গালি শুনতে হচ্ছে। হাওড়া বাঁকড়া থেকে ফোন করে বলছে যে আপনি কেন বললেন লটারি হারাম? আমি বললাম তুমি আমাকে গালি দিবে? তাদের উত্তর হচ্ছে মা বোন তুলে গালি দেওয়া। আমি বললাম এটাই আমার দোয়া, শুনে রেখে দেন। পশ্চিম বাংলার যতগুলো বক্তা আছে, কেউ কি গালি দিলে সে ফোন সুইচ অফ করে দেয়। আল্লাহর কৃপায়
এই বাপের বেটার জীবনে ফোন সুইচ অফ করে না। যে গাল দেয় তারও ফোনটা রিসিভ করি, দোয়া মনে করে, আর যে দোয়া দেয় তারও ফোনটা রিসিভ করি। আমার কাছে দুটোই দোয়া, যে গাল দিবে সেটাও দোয়া, যে দোয়া দিবে সেটাও দোয়া। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামত কাছে আসছে, আপনি সাবধান হয়ে যান, আলামত প্রকাশ পেয়ে গেছে। শুনে রেখে দেন, নবীজি বলেছেন, মায়েরা ভালো করে শুনে নেন, আপনি পর্দায় থাকুন, আপনি নিজেকে ঢেকে নেন। নবীজি বলেছেন, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? দাইয়ুস হচ্ছে ওই পুরুষটা যে তার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়, তার বিটি বেপরদায় ঘুরে বেড়ায়, তার স্ত্রী নামাজি নয়, দিনদার নয়, তার বোন নামাজি নয়, তার মা নামাজি নয়, তার বাড়িতে তার স্ত্রী কারুর মধ্যে দিন নেই, অথচ এই লোক চুপচাপ তাদের বদদিনীটা দেখে। এই লোক হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাই, সবাই নিয়ত করি, আমরা মা বোনের দিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা একটা কাজ শুরু করেছে, জানেন কি সেই কাজটা? সেটা হচ্ছে এদিকে বেপর্দা করে দাও, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইমাম ধ্বংস করো। হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলে, তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে মুকাদ্দাস কিতাব, এই কোরআনকে সিনেতে সব সময় রাখেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি জানি লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি রাস্তা ঘাটে বাড়িতে কোন জায়গায় হাত পাতে, আপনি হাতকে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির, এই তিনজন যদি হাত পাতে, এদের হাতকে ফিরিও না। এই তিনজনের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। আজকের এই জালসায় সবথেকে বড় মুসাফির কে? আমি। আজিজুল ভাই তো আপনাদের ঘরের কাছের লোক, শেখপাড়া। আজকের জলসার সব থেকে বড় মুসাফির আমি, বর্ধমান থেকে এসেছি। কেন বললাম জানেন? আমি এখানে থাকবো না, বাড়ি যাব না আজকে, আমি এখান থেকে রওনা দেবো, কালকে শিলিগুড়ির কাছে জলসা আছে, আমি এক্ষুনি গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। অনেক দূর, সারা রাত আমার গাড়ি ছুটবে, হয়তো ফজরের দিকে পৌঁছাবো, কিংবা মালদায় ফজর হবে, এরকম কিছু একটা হবে। যাই হোক, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে বেশি নয়। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। লগত 500 করে 30টা কোরআন শরীফের পয়সা দিলে আমি একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। মাত্র 500 করে লগত। পকেটে কার কার আছে? যদি না থাকে ফোন পে উঠে এসো, যদি কাছে না থাকে আপনি ফোন পেতে দিয়ে যান স্ক্যানারে। আমি খালি 30টা কোরআন শরীফ চেয়েছি, 30টা মাত্র। আমি জানি মায়েদের মধ্যে যদি কোনো মা থাকে দিয়ে পাঠান। মায়েদের কাছে মাদ্রাসার তালিব ইলম পাঠান তো, মায়েদের প্যান্ডেলে মাদ্রাসার তালিব ইলম যাও। জাযাকাল্লাহ। এই যে উঠে আসুন তো, একটু ধরিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ মায়ের মাশাআল্লাহ। দেখেন একটা, জাযাকাল্লাহ। 3টে, মাশাআল্লাহ। স্ক্রিনার দেন। ওই যে আসুন ভাই, আল্লাহ ভালো রাখুক, ভালো আছেন মাশাআল্লাহ। এই দেখেন 4টা হলো স্ক্রিনারে, একটা 5টা। আপনি একজন আসুন না, এদিকে ধরি দেন না ফটফট করে। স্ক্রিনার কই আপনাদের? একটা দিয়ে দেন না, যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, ভালো, আল্লাহ হায়াতে বরকত দেখ। আসুন ভাই, এই দেখেন মাশাআল্লাহ, ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরব থেকে দোয়া রাখবেন, মাশাআল্লাহ। আসুন ভাই, আসুন তাড়াতাড়ি। স্ক্রিনার বার কোন তাড়াতাড়ি দেন না, যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি, আমি 30টা চেয়েছি, এসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। স্ক্রিনার গুলো ওই সাইডে নেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। স্ক্রিনার যারা দিবেন এই সাইডে আছেন, এই সাইডে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সাব্বির মোল্লা ভাই, তাড়াতাড়ি আসুন। 30টা চেয়েছি ভাই, 30টা। মাশাআল্লাহ, 30টা। একটু তাড়াতাড়ি আসি ভাই। মায়েদের মধ্যে কে কে আছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 দেন। 18 19 20 21টা হলো ভাই, 21টা।
21টা হয়েছে, আর 9টা লাগবে ইনশাআল্লাহ। আসুন আসুন, এই দেখেন 22, 23, 23টা হলো, আর 7টা লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 24, 24 মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? আমি 30টা চেয়েছি, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান ইনশাআল্লাহ। 24টা হয়েছে মাশাআল্লাহ। কটা দিচ্ছেন? কত? 500 মাশাআল্লাহ। 25, ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার হায়াতে বরকত দে, সুস্থতা দান করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 26, 27 রাকেশ রুমা তেলরুমা মাশাআল্লাহ। 27টা মাশাআল্লাহ। 28টা মাশাআল্লাহ। আর 2টো লাগবে ভাই, তাড়াতাড়ি বলুন, আর 2টো লাগবে। 30টা হয়ে যাবে। 28টা হয়েছে। কত? 2টো দিলেন আপনি, তাইলে 31টা হলো। তাইলে আর 9টা দেন বাপ, দাও জাযাকাল্লাহ। এই দেখেন 32 মাশাআল্লাহ। 33, আমি জানি মুর্শিদাবাদের মাটি। কই ইমরান? 1000 মাশাআল্লাহ। 35, ওনার ছেলে দিয়েছেন 500। 36, ওনার বাড়ি আর একজন 500। 37, মিন আনসার আলী 1500। এটাকে মাশাআল্লাহ নিয়ে আসুন। 37, আচ্ছা দাঁড়ান। 38, 39, 40, 41 হলো বাপ। 42 জুয়ের জামাল 1300। 42, 43, 44, 45, 46 সাজ্জাদ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। ওখানে একটা এলো। 48 হলো ভাই। আর 2টো লাগবে, 50টা হয়ে যাবে। শেষ ভালো তার, সব ভালো তার। কে আছেন? তাড়াতাড়ি উঠে আসুন। 2টো, আর মাত্র 2টো। সময় হয়ে যাচ্ছে, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ ভাই। আর 2জন ভাই কেউ নেই, কিংবা 1000 টাকা কেউ আছেন ইনশাআল্লাহ। 48টা হয়েছে, 50 হয়ে যাবে। এই দেখেন 50 হয়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তবে জানেন, কালকে আমি যেখানে ছিলাম 24 পরগনায়, কলকাতার কাছে, আমি বললাম তোমরা মুর্শিদাবাদের মানুষকে দানে পারবে না, তারা কিন্তু আপনাদেরকে ফেল মেরে দিয়েছে। তাহলে এই 50টাই হবে না। এরকম একজন আল্লাহর বান্দা আছেন, 10টা কোরআনের পয়সা 5000 টাকা দিবেন কেউ ইনশাআল্লাহ। বুকে হাত রেখে ওয়াদা করুন, 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন 5000 টাকা। 10টা কোরআন কত? একটা 500। 51টা হয়ে গেল ভাই। 5 9 4500। 5 9 4500 কে আছেন? কোন ভাই আছেন? 4500 টাকা, 5000 টাকা দিলেই হবে ইনশাআল্লাহ। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হলো। কাঁদবে মানুষ, কিন্তু সেদিনে আর কিছু করার থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মাশাআল্লাহ, কি নাম? হেরেজ শেখ নিমা। 5000 টাকা লিখে নেন। খাতা কই? আপনাদের মৌলবীগুলো কই? না না, খাই নাই না ওরা।
চালাচ্ছে এখন। নামটা লেখুন, ভুলে যাব, নামটা মনে রাখেন। হ্যাঁ, 5000 টাকা 10টা কোরআন বাবাজিরা, তাইলে হয়ে গেল 61। তাইলে আর 9টা কেউ আছেন বাপ? যা হবে হবে, 70টা করে দেন। আর মাত্র 9টা হলেই হবে। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি, মুর্শিদাবাদের হাত দানের হাত। আমি মুসাফির মানুষ, লাস্টে দোয়া করব। মাত্র 5000 করে চেয়েছি। 5500। তুমি এরকম করে ইশারা করছো, আমি 5ই ধরেলু। 5-এর ঘর চলছে, মুখে বলো 500। বাপন শেখ মানিক, বাপন শেখ মানিকপুর 500 টাকা বাকি। মাশাআল্লাহ, এই দেখেন 62 হয়ে গেছে ভাই। 4000 টাকা কে আছেন? 8টা কোরআন, 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কে আছেন, কোন আল্লাহর বান্দা আছে? ওই যে কাগজ দাও তো, একটা কাগজ দাও, দাও। আচ্ছা মাশাআল্লাহ, এই দেখেন 63 হয়ে গেল, 63 হয়ে গেল। আর একটা 5000 টাকা হেরে। বাপন কি গ্রাম বললো ওটা? মানিকপুর, 500 টাকা ভাই। আর কে আছেন? মাত্র 4000 টাকা বলেছি। কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা, 4000 টাকা। কত? 2টো কোরআন শরীফ বাকি। নমাজি শেখ, তাহলে কটা হলো গো? ভুলে গেছি। 63। তাহলে আর 7টা লাগবে ইনশাআল্লাহ। আর 7টা হলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক। আবার 72 হয়ে গেল, ওই যে 2টো। তাইলে বাপ আর 8টা লাগবে বাপ। এইটা বললে এটা তো। আচ্ছা, সাদুল্লাহ ভাই নিমা 1000 টাকা, 74টা হলো ভাই। আর 6টা বলে দেন তো। আর 6টা কে আছেন? আর 6টা হলেই হয়ে গেল 1000। 2টো, হ্যাঁ এসো এখানে দাও। আব্বার জন্য দিচ্ছে আলম খান, মাশাআল্লাহ। এই দেখেন, তাইলে 66টা হয়ে গেল। আর মাত্র 4টা। 76 হলো। 76 কটা গো? এটা কত? 577 হলো। তাহলে আর 3টে লাগবে ভাব, 80 হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টে কে আছেন? 3টে কোরআন, তাইলে 80 হয়ে যাবে। গজল আশা করি আপনারা শুনবেন, শুনবেন, তাইলে 80টা পূরণ হবে ইনশাআল্লাহ। 3টে লাগবে। এ মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি। গেইছে কেউ? এইগুলো আবার টাকা নাকি? ওগুলো গুনতির বাইরে। 3টে। আল্লাহু আকবার। এই দেখেন 80 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, জোরে বল আল্লাহুম্মা আমিন। 81, তাইলে আর 9টা লাগবে ইনশাআল্লাহ। এই ঝামেলা আপনারা বাড়াচ্ছেন, আমার কিচ্ছু করার নাই। আমি মনে করেছিলাম দোয়া, গজল পড়ে দোয়া করে দেবো, তো ঝামেলা আপনারা বাড়িয়ে দিলেন। এখন 81 হয়ে গেল। আসুন বাবজি, 1000। মাশাআল্লাহ। এই দেখেন 81, 82, 83, 84, 85। তাহলে বা আর 15টা দিয়ে সেঞ্চুরি করতেই হবে। আব্দুল্লাহ শেখ 1000 টাকা বাকি, মাশাআল্লাহ। তাইলে হয়ে গেল কটা গো? 87। তাইলে আর মাত্র 13টা লাগবে বাবা।
আর মাত্র 13টা। আর 13টা কে কে আছেন? এই দেখেন কত হলো?